মক্কার পবিত্র ভূমিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে পৌঁছেছিলেন। বহু বছরের দোয়ার পর তিনি পেয়েছিলেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে, যিনি ছিলেন তার চোখের মণি ও কলিজার টুকরো। ইসমাইল যখন চলাফেরা করার বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এক বিশাল পরীক্ষার সম্মুখীন হলেন। জিলহজ মাসের ৮ তারিখ রাতে তিনি স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে মনে করলেন এর অর্থ হল উট কুরবানি করা, তাই তিনি বহু উট কুরবানি করলেন। কিছু বর্ণনায় এসেছে তিনি ১০০ উট কুরবানি করেছিলেন। পরদিন আবার একই স্বপ্ন দেখে আরও উট কুরবানি করলেন। কিন্তু ১০ জিলহজ রাতে তিনি স্পষ্টভাবে দেখলেন আল্লাহ তাকে তার প্রিয় সন্তান ইসমাইলকে কুরবানি করতে বলছেন। কোরআনে বলা হয়েছে, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। সূরা সাফফাত ৩৭-১০২। আল্লাহর হুকুম পালনে দেরি করলেন না ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি স্ত্রী হাজেরাকে বললেন, ইসমাইলকে গোসল করিয়ে সুগন্ধি মেখে সুন্দর পোশাক পরিয়ে বাও, আমরা এক বিশেষ দাওয়াতে যাচ্ছি। মা হাজেরা পরম স্নেহে ছেলেকে সাজালেন, অথচ তিনি জানতেন না এটি আসলে আল্লাহর দরবারে আত্মত্যাগের দাওয়াত। পিতা পুত্র মিনার পথে রওনা হলেন ছুরি ও রশি নিয়ে। পথে শয়তান মানুষের রূপ ধরে এসে ইব্রাহিমকে বলল, তুমি কি তোমার একমাত্র সন্তানকে হত্যা করবে? ইব্রাহিম বুঝলেন এটি শয়তানের প্ররোচনা। তিনি ৭টি পাথর নিক্ষেপ করলেন। পরে শয়তান ইসমাইলের কাছে গিয়ে বলল, তোমার বাবা তোমাকে জবেহ করতে যাচ্ছে। ইসমাইল দৃঢ়ভাবে উত্তর দিলেন, যদি এটি আমার রবের আদেশ হয় আমি প্রস্তুত। তিনিও শয়তানকে পাথর মারলেন। এই ঘটনার স্মৃতিতেই আজও হজে জামারাতে শয়তানকে পাথর মারা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শয়তানকে পাথর মারো এবং তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত অনুসরণ করো। মুসনাদে আহমদ। মিনায় পৌঁছে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো তোমার অভিমত কি? ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে, ইসমাইল বাবাকে সাহস দিয়েছিলেন যাতে তার হাত না কাঁপে। তিনি বুঝিয়ে দিলেন আল্লাহর সন্তুষ্টি নিজের জীবনের চেয়েও বড়। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে ৩টি আবেগঘন অনুরোধ করলেন। ১. হাত পা শক্ত করে বেঁধে দিতে যাতে ছটফট করে ব্যাঘাত না ঘটে। ২. চোখ কাপড় দিয়ে ঢেকে দিতে যাতে পিতৃস্নেহে মন দুর্বল না হয়। আর ৩. জামাটি মায়ের কাছে পৌঁছে দিতে যেন তিনি সান্ত্বনা পান। ইব্রাহিম আলাইহিস সালাম তার সব অনুরোধ বাস্তবে পালন করলেন। তারপর তিনি ছেলেকে উপুর করে শুইয়ে দিলেন এবং ছুরি চালালেন, কিন্তু ছুরি কাটল না। আল্লাহ তখন বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যি করে ফেলেছ। নিশ্চয়ই আমি এভাবেই সৎকর্ম পরায়ণদের প্রতিদান দিয়ে থাকি। সূরা সাফফাত ৩৭-১০৪-১০৫। ঠিক তখন জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি হৃষ্টপুষ্ট দুম্বা নিয়ে এলেন। কোনো বর্ণনায় এসেছে এটি সেই দুম্বা যা হাবিল আলাইহিস সালাম কুরবানি করেছিলেন এবং আল্লাহ তা সংরক্ষণ করেছিলেন। জিব্রাইল বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম উত্তর দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইলের পরিবর্তে সেই দুম্বা কুরবানি হল। কোরআনে বলা হয়েছে, আমি ইসমাইলের পরিবর্তে একটি মহান কুরবানি দিলাম। সূরা সাফফাত ৩৭-১০৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই ছিল কুরবানির সূচনা, আর কিয়ামত পর্যন্ত আমার উম্মাহ এই কুরবানি করবে। মুসনাদে আহমদ। এভাবেই পিতা পুত্রের এই মহান ত্যাগের কাহিনী আল্লাহর দরবারে কবুল হল। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার সব ভালোবাসা তুচ্ছ। সেই স্মৃতিতেই মুসলিম উম্মাহ প্রতি বছর ঈদুল আজহায় পশু কুরবানি করে থাকে।